ওখানে কি রয়েছে মানে বাবার? এইটা না না, ওই যে খালটা যেটা বললেন। হ্যাঁ, এই খালটা বাবার, এই খাল থেকে মৃত্তিকি দেওয়া হয়। আচ্ছা, এই মৃত্তিকিতেই আমার কাজ হয়। এই ওষুধটা যে তুলেছি এটা ভূত ছাড়ানো ওষুধ। আচ্ছা, মানে ভূত যে ছাড়া। কাউকে বেমদত্তি পেলো কি কোনো আত্মা পেলো, তাকে ওটাকে এখানেতে ধুনো মেরে জল দিয়ে, ঘটের জল দিয়ে ধূপ দেখিয়ে ওটাকে ছাড়িয়ে এই বাঁধনটা দিতে হয়। মানে এর সঙ্গে এই বাঁধন তাবিজের মতো দেবো। করে দিতে হ্যাঁ হয় হাতে। হ্যাঁ, এর মৃত্তিকি যে দেবো আমি, পুষ্প দেবো, তাতেই 3 দিনে ফল পেয়ে যাবে। তারপর আমি 15 দিন টাইম নিচ্ছি, ওটা দিলে সমাধান হয়ে যাবে। হাই সকলে, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনারা জানেন আমি কী সব বিষয়ে ভিডিও করি, তো সেই বিষয়ে আজকে আমি আগের দিন যে মায়ের ভিডিওটা দিয়েছিলাম শ্যামলী মায়ের, তো অনেকেই জিজ্ঞেস করেছেন যে মায়ের বাড়ি কোথায় বা মায়ের ঠিকানা কোথায়, মায়ের ফোন নাম্বার কিভাবে পাবো। তো আর দেরি করাবো না, আজকে ভিডিওতে মায়ের ঠিকানা এবং ফোন নাম্বার থাকছে। আমি আজকে আপনাদেরকে বুঝিয়ে দেবো যে মায়ের বাড়িতে কি কি বার আসবেন এবং মায়ের ফোন নাম্বার কি, মায়ের ঠিকানাটা কি। তার ক্ষেত্রে কিন্তু, তার জন্য কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আমার ডান দিকে স্ক্রিনে কিন্তু গোটা ভিডিও জুড়েই কিন্তু মায়ের নাম্বার থাকে। যারা ভিডিও একমাত্র দেখবেন তারাই কিন্তু নাম্বার পাবেন, পরে কিন্তু আমাদেরকে বলতে পারবেন না। আর একটা গুরুত্বপূর্ণ কথা, যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আমার ফেসবুক পেজের লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ফলো করে আমার ফেসবুক পেজটা আমাকে সরাসরি ইনবক্স করতে পারেন। সেখানেও আমি কিন্তু বহু মানুষকে রিপ্লাই করি, সবার সমস্যার সমাধান করার চেষ্টা করি। বা কেউ যদি ঠিকানা বুঝতে পারে না, আর একটা কথা, যদি আপনারা কেউ ভিডিও করাতে চান কোনো মন্দির বা তান্ত্রিক এরকম যদি কেউ থাকে, ঠাকুর বাড়ি ভালো, তো আমার চ্যানেলে গিয়ে বা আমার পেজে গিয়ে আমাকে ফলো করে আমাকে সরাসরি ইনবক্স করবেন। সেখান থেকে আমি সেসব বাড়িতেও ভিডিও করার চেষ্টা করব। আপনাদের সমস্যার জন্য আমি সবসময় রয়েছি, আমার চ্যানেলে সবসময় সব ভিডিও আপলোড হবে। যদি আপনারা সাহায্য করেন তাহলে আমিও করতে পারি। তো আর কিছু বলবো না, এবার বলি মায়ের মন্দিরে আসবেন কিভাবে। যারা বর্ধমান হাওড়া থেকে আসতে চাইবেন তাদেরকে বর্ধমান স্টেশনে আসতে হবে। বর্ধমান স্টেশনে নেমে 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে ওখান থেকে কানলা রোডের বাস ধরতে হবে। ওখান থেকে বাস ধরে নামবেন আউশো বাস স্ট্যান্ড। ওখান থেকে বেগুটে দাসপাড়া চলে আসবেন। বেগুটে দাসপাড়া এসে শ্যামলী মায়ের নাম করলে যে কেউ আপনাদেরকে কিন্তু মায়ের বাড়ি দেখিয়ে দেবে। আর মায়ের ফোন নাম্বার তো আমি ভিডিওতে দিয়ে দেবো। যারা কানলা সাইড দিয়ে আসতে চাইছেন তারা কিন্তু সোজা কানলা সাইড থেকে বর্ধমানে বাস ধরলেই কিন্তু আউশো বাস স্ট্যান্ডে আপনারা নামবেন। ওখান থেকে কিন্তু ওখান থেকে একটুখানি রাস্তা, টোটো বা হেঁটে আপনারা আসতে পারবেন। এবং কোন গলিটা দিয়ে আসবেন সেই রাস্তাটা আমি তো সমস্ত তথ্য দিয়ে দিচ্ছি। আর একটা কথা, আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে সর্বদা আমি যে ভিডিও আপলোড করি আপনার কাছে দ্রুত পৌঁছায়, আপনারা দ্রুত সেই সব মন্দিরে আসতে পারেন। চলুন ভিডিওটা শুরু করি। এইদিকে রাস্তাটাতে সোজা কিছুটা আসবেন, 2-3 মিনিট হাঁটা পথেই কিন্তু এদিকে একটা জল ট্যাঙ্ক দেখতে পাবেন। সবথেকে সহজ উপায়, আপনারা কিন্তু বাস স্ট্যান্ড থেকে জল ট্যাঙ্কটা দেখতে পাবেন। এটা দেখে যদি আপনারা লক্ষ্য করে আসতে পারেন তো খুবই ভালো, কারণ দূর থেকে দেখা যায়। তারপরে এইদিকে যে একটা রাস্তা চলে যাচ্ছে, এই দিকে আমরা কিন্তু ডান দিকে ঢুকবো, আমরা সোজা বেরিয়ে যাব, সোজা কিছুটা রাস্তা যাব, তারপরে কিন্তু মায়ের বাড়ি পেয়ে যাব। এই কারণে বলছি আপনাদেরকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। সম্পূর্ণ দেখলে আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হবে না এবং রাস্তাও চিনতে অসুবিধা হবে না। একদম সোজা ঢালাই রাস্তা। আর মা কিন্তু সপ্তাহে 6 দিন বসে, শুধু বৃহস্পতিবারটা বাদ দিয়ে। যারা আসতে চাইছেন মা কিন্তু সকাল 11টা থেকে ভক্ত দেখা শুরু করে। যতক্ষণ ভক্ত থাকে, যাত্রী থাকে, মা কিন্তু ততক্ষণই ভক্ত দেখে। আর যারা দূর থেকে আসবেন অবশ্যই কিন্তু ফোন করে আসবে। সোজা একটু যাব, তারপরেই মায়ের বাড়ি আমরা পেয়ে যাব। আর মায়ের কাছে আসবেন ভক্তি বিশ্বাস নিয়ে, অবশ্যই আপনার যে সমস্যা আছে সে সমস্যার সমাধান হবে। তো এদিকটা দিয়ে বেশ কিছুটা আসার পরেই কিন্তু এখানে একটা তেমাথা মোড় পড়ে গেছে। এইদিকে একটা রাস্তা যাচ্ছে, এইদিকে একটা, আর আমার পেছন দিকে একটা রাস্তা যাচ্ছে। তো এই তেমাথা মোড়ে এখানে একটা মুদিখানার দোকান আছে। এখানে জিজ্ঞেস করলে, মুদিখানার দোকানে জিজ্ঞেস করলে কিন্তু আপনাদেরকে বলে দেবে যে মায়ের বাড়িটা কোন দিকে। তো এই দিক থেকে যে ঢালাই রাস্তাটা যাচ্ছে এই দিকটাতে সোজা আমরা চলে যাব। আর ওই যে মুদিখানার দোকানটা আমি দেখিয়ে দিলাম, ওই মুদিখানার দোকানে জিজ্ঞেস করলে কিন্তু আপনাদেরকে মায়ের বাড়িটা দেখিয়ে দেবে। তো এই দিক থেকে আমরা একটু সোজা যাব। আর ওইদিকে গড়ান একটা ঢালাই রাস্তা চলে আছে, তো আমরা সোজাই যাব, সোজা কিছুটা যাব মায়ের বাড়ি। তো এই দিয়ে রাস্তা দিয়ে আমাদের কিছুটা যেতে হবে মায়ের বাড়ি সোজা। গ্রাম্য পরিবেশে এরকম হয়, চারিদিকে পুরোপুরি মাটির বাড়ি।
এবার এখান থেকে একটু কাঁচা রাস্তা শুরু হচ্ছে, কাঁচা রাস্তা শুরু হওয়া শেষ হলেই মায়ের বাড়িটা আমরা পেয়ে যাব। তো এইটাই কিন্তু মায়ের মন্দির, খড়ের চালায় যে মা দুমা রয়েছে, মা মনসা এবং মা শ্মশানকালী, এই খড়ের চালাতে কিন্তু রয়েছে। আর এখানে কিন্তু বসবাস করছে মায়ের সাথে। তো মা কিন্তু সম্পূর্ণটা ভরে দেখে এবং ভরে কিন্তু বলে দেয় কার কি সমস্যা। তো এভাবেই খুব সহজে মায়ের মন্দিরে এবং মায়ের বাড়িতে আপনারা আসতে পারবেন। আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হয়নি আর হবেও না ঠিকানাটা। এই ওষুধটা যে তুলেছি এটা ভূত ছাড়ানো ওষুধ। আচ্ছা, মানে ভূত যে ছাড়ানো। কাউকে বেমদত্তি পেলো কি কোনো আত্মা পেলো, তাকে ওটাকে এখানেতে ধুনো মেরে জল দিয়ে, ঘটের জল দিয়ে ধূপ দেখিয়ে ওটাকে ছাড়িয়ে এই বাঁধনটা দিতে হয়। মানে এর সঙ্গে এই বাঁধন তাবিজের মতো দেবো। করে দিতে হয় হাতে। হ্যাঁ। আচ্ছা, এইটা 3 রকম ওষুধ আছে, 3 রকম ওষুধ আমি হাতে বেঁধে দিই কালো সুতো দিয়ে, আর মাদলা করে হাতে দিয়ে দিই, তাহলে আর ওকে কোনো জিনিস আর ছুতে উদ্বাস্তি পারবে না। করবে না, ছুতেও পারবে 3 না। রকম কি কি ওষুধ আছে? আমরা তো একটা দেখলাম। হ্যাঁ, একটা দেখাচ্ছি আমি। এই 3 রকম ওষুধ। এই 3 রকম ওষুধ আপনি হ্যাঁ। তার হাতে বেঁধে দেবেন। হ্যাঁ। আচ্ছা, তাহলে তাকে আর কিছুতে ধরবে না বলছেন? না, এটা একবারে গ্যারান্টি। আচ্ছা, তাকে ভালো হতেই হবে। আর তাকে ছাড়িয়ে কি একদিনেই দেবেন এখানে বসিয়ে? হ্যাঁ, একদিনই আমি এখান থেকে ছাড়িয়ে দেবো, বাঁধন দিয়ে দেবো, আর কোনো উদ্বাস্তি কেউ করবে আচ্ছা, আর একটা শিকড় দেখতে হবে, ওইটা কিসের, মানে কি ক্ষেত্রে ব্যবহার করা হয়? না। এর পাতা নিয়ে আমি দোষ ফাঁড়া, এই যে যাদের কোনো অসুবিধা হলো এইগুলোকে আমি ফাড়া ছাড়াই। কিভাবে কাটাবে, এই একটা বড় কোশ্চেন রয়েছে। ফাড়াটা মানে অনেকেই এটা বুঝতে পারে না। হ্যাঁ, ফাঁড়া কি করে কাটাবো? আমি এখানে বসে আমি ধুনোর কাজ করব। ধুনোর কাজ করে বাতাসা দেবো, ধূপ জ্বালাবো, মদ নাগবে দেবো, সিঁদুর নাগবে, দিয়ে সব কিছু সাজিয়ে আমি ওইখানেতে সিঁদুরের দ্বারাই, মন্ত্রের দ্বারাই কাটিয়ে দিয়ে আমি কাগজে করে আগুন নিয়ে ধুনো 3 বার মেরে আমি ওটাকে কাটিয়ে দেবো। হ্যাঁ, ওটা একদিনেই সমস্যা একদিনই সমাধান হয়ে যাবে। সমাধান হয়ে যাবে। সমাধান, হ্যাঁ। আচ্ছা, ধরুন এখন কাউকে টাকা ধার দিয়েছে বা কিছু ধার দিয়ে সে আর ফেরত দিতে চাইছে না, সেটা কি ফেরত নিয়ে আসা সম্ভব? হ্যাঁ, সেইটা এখানে বসে কাজ করে দিতে হবে তার নামে। এখানে বসে তৈরি করে আমি খড়ি দিয়ে তৈরি করে তার নাম বলতে হবে, তার ঠিকানা বলতে হবে। এখানে তৈরি করে আমি কাটান করব, কাটান করে ঘটের জল মারবো, ত্রিশূলে করে কাটিয়ে দেবো। তাকে তো 7 দিনের ভেতরে তো তাকে রেজাল্ট দেখাতেই হবে, দিতেই হবে তাকে। রেজাল্ট সে পাবে? হ্যাঁ, সে পাবেই। আচ্ছা, কিভাবে মানে খড়িটা করবেন একটু